মক্কা নগরে আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই এই মক্কা নগরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি তোমরা পরিচয়টা দিতে পারবা? কোথায় তাকে বলতে পারবা? ইহুদির আলেমরা ভাবছে না মক্কা নগরীর কিছু মানুষ ইহুদির আলেমটার কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি সামনের দিকে চলে যা, দেখতে পাবে একটা মোড়, ওই মোড় থেকে ডান দিকে চলে যাবা। কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পাবা ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কথা আলোচনা করছে। সেখানে গেলে তুমি তাকে দেখতে পাবা। সাহাবায়ে কেরামকে বিশ্ব নবী বলল, ওগো সাহাবা, কি ব্যাপার, এখানে কোন বাচ্চা কান্না করছে? বাচ্চা কার? সাহাবারা ডান দিকে বাম দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো বাচ্চা নেই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক সাহাবা বাকি যারা ছিলেন তারা সকলেই বলছে যে আমরা তাকে দেখলাম কোনো বাচ্চা নাই, লক্ষ্য করে দেখলাম খাজুর গাছটা থেকে কান্না বেরিয়ে আসছে। বিশ্ব নবীকে বলছেন, আদা নবী, ওই গাছটা থেকে কান্নার আওয়াজ আসছে। তাফসীরে লিখেছে, বাপজি, কলা গাছে যেমন ঠোকা মারলে পানি বের হয়, ওই খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি পানি ঝরছিল। আমার বিশ্ব নবী মিম্বার থেকে নেমে গিয়ে খাজুর গাছটায় হাত লাগিয়ে বললেন, এই উস্তুনে হান্না, তুই কাঁদছিস কেন? সঙ্গে সঙ্গে গাছ আল্লাহর কুদরতে বিশ্ব নবীর সাথে কথা বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 মতান্তরে 2,24,000 এই নবী রাসূলদের মধ্যে থেকে বাপজি এক নাই দুই নাই, বাপজি বলা হয়েছে সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন মাত্র দুটো নবী। এক নম্বর নবী ছিলেন সিরিয়াল অনুযায়ী দুনিয়াতে আসার পর থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম। উনি সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলতেন তাদের ভাষায়। সুলাইমান বলতে পারতেন, বুঝতে পারতেন। আর দ্বিতীয় নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে পাখি কথা বলেছেন, গাছ কথা বলেছেন, পাথর কথা বলেছেন, নবীর সাথে জংলা উট কথা বলেছেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, গাছ তুই কাঁদছিস কেন? গাছ বলছে, রাসূল, আপনি এতদিন আপনার রহমতের বডিটা আমার পিঠে লাগিয়ে ঠ্যাক লেগে আপনি বক্তব্য দিতেন, ওগো নবী, আজ আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিলেন। বিশ্ব নবী বলেন, গাছ উস্তুনে হান্না, তুই কাঁদিস না, আমি কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতে তুই আমার সঙ্গে থাকবি। বলুন সুবহানাল্লাহ। আর একটু বলে দিয়ে, হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাবে লেখা আছে, জিন আর মানুষকে বাপজি জান্নাতে দেওয়া হবে। এ কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলুন। আল্লাহ জান্নাত তৈরি করেছে মানুষ আর জিনের জন্য। গরু ছাগলকে দিয়ে বাপজি জান্নাত ভর্তি করবেন না। কিন্তু হাদিসে পাওয়া গিয়েছে জান্নাতি জিনেরা জান্নাতে সারা জীবন লাস্টিং করবে না, তারা থাকবে না। জান্নাতি মানুষ যেমন জান্নাতি হবে, জাহান্নামী হবে, অনুরূপভাবে জিন ও বাপজি যারা ভালো তারা জান্নাতি, যারা খারাপ তারা জাহান্নামী। যারা খারাপ জিন তারা জাহান্নামে অনন্তকাল থাকবে। ওদেরকে বাপজি তাদের অস্তিত্বকে হারিয়ে দেওয়া যাবে না, হারাবে না আল্লাহ। কিন্তু জান্নাতে যারা জিন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতটা ঘুরে দেখার পর জান্নাতের মাটি বানিয়ে দেওয়া হবে তাদেরকে। কিন্তু সেখানে বাপজি শুধু মানুষরাই জান্নাতে থাকবে। কিন্তু আমার রাসূল বলেছেন, মানুষ বাদ দিয়েও এই জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো 14টা জিনিস যাবে বাপজি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে দুনিয়ার বুকে বাপজি একটা কুকুর, যে কুকুরটাকে বাপজি কিতমির বলা হতো। আসহাবে কাহাফের বাপজি ঘটনা আপনারা শুনেছে যে 309 বছর এক ঘুমে বাপজি পার করে দিয়েছিল। কেউ বলেছেন 9 জন, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 18 জন, কেউ বলেছেন 14 জন। এই তাদের মধ্যে থেকে বাপজি বলা হয়েছে কুকুরটা ছিল, কুকুরটার নাম কিতমির। ওই কুকুরটাও
বাপজি জান্নাতে যাবে, সব কুকুর নয়, ওই কুকুরটাই। পৃথিবীর বুকে বাপজি উটের মধ্যে থেকে দুটো উট যাবে জান্নাতে। হযরতে সালেহ আলাইহিস সালাম যে আল্লাহর হুকুমে বাপজি পাহাড় থেকে বাপজি উট বের করেছিলেন, সেই উট তারা মা বিটিতে দুজনায় তারও জান্নাতে যাবে। গাছের মধ্যে থেকে বাপজি আপনার ওই খাজুর গাছ উস্তনে হান নাও। ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নবী বক্তব্য দিয়েছিলেন। এই জালসাতে বাপজি দেখা যায় মানুষ একসঙ্গে সবাই ঢুকে না, কেউ মাগরিবের পর, কেউ এশার পর, আবার দেখা যায় কি বলে যে ঘুম আসছে না, পাশে জালসা হয়তো মাইকের আওয়াজ কানে আসছে, রাত 10টার সময় তো বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে আসে, যায় একটু ঘুরিয়ে আসি জালসাতলা। একসঙ্গে আসে না, কেউ একাই আসে, কেউ দু চারজন মিলেও আসে। আমার বিশ্বনবীর সাহাবা নবীজি বক্তব্য দিচ্ছেন সাহাবাদেরকে নিয়ে। একজন সাহাবা কিতাবে লিখেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা শুনেছেন, উনি খুব দামি সাহাবা এবং বয়স্ক সাহাবা। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাসূলুল্লাহর মসজিদে নববীতে বক্তব্য শোনার জন্য। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি দেখলাম আমার সামনে বেশ 10 থেকে 15 হাত দূরে আর একজন সাহাবা, উনিও হেঁটে যাচ্ছিলেন মসজিদে নববীতে ওই রসুলের কথা শোনার জন্য। ওনার নাম কেতাবে লিখেছে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রহমতের নবী উনি জানেন না যে দুজন সাহাবা ওরা বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, জমিন আসমানের মধ্যে বাপজি একমাত্র গায়বের সংবাদদাতা, গায়বের মালিক তিনি কে? জোরে বলো। আমার আল্লাহ। নবী রাসূলদেরকে যতটা আল্লাহ জানিয়েছেন জিবরিলের মারফতে, অতটাই তার বাইরে আর বলতে পারেন না। আমার রাসূল বাপজি জানেন না যে সালমান ফারসি আর উরাইকা আসতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখলাম উরাইকা আমার সামনে দিয়ে আগে যেতে যেতে প্রায় মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে ছিলাম। হঠাৎ করে দেখলাম উরাইকা তিনি বসে পড়লেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উরাইকার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা তিনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে সাহাবায়ে কেরামদের তাদের জীবনের সবচেয়ে বড় আমল ছিল সর্বপ্রথম সালাম। অফসাউ সালাম, সালামকে প্রসারিত করো। সালাম বাপজি রেওয়াজ সাহাবাদের মধ্যে ব্যাপক ছিল। তারা বাপ বেটা সালাম দেওয়া দিয়ে করতো, মা বেটা সালাম দেওয়া দিয়ে করতো। এ নতুন গ্রামে বাপজি জালসার মাহফিলে বসে আছেন অনেক বাপজি ভাই, একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবে যে আমার আব্বা বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে, আমি আমার ছেলেকে চেষ্টা করি আগে সালাম দেওয়ার, আমার ছেলেকে আমিও দিই, ছেলে আমাকেও দেয়, আমি আমার আব্বাকে সালাম দিই, আব্বা আমাকে দেয়। আছি বাপজি এরকম ফ্যামিলি তৈরি করতে পেরেছি? বাপ একটু কথা বলে। আমরা পারি নাই। অনেক ওলামাদেরকেও দেখেছি বাব্বাটায় সালাম দিতে লজ্জা করে। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, দেখেছি বড় আলেম বলছে যে ইসু ভাই আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে। রসুলের সুন্নাত, রসুল যাতে খুশি হবে সেই কাজ করতে বাপজি আমাদের লজ্জা যদি লাগে জানতে হবে ঈমান আমাদের দুর্বল। আমরা বিশ্বনবীর পূর্ণাঙ্গ মুমিন আমরা হতে পারি নাই, বান্দা বান্দি হতে পারি নাই। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফারসি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন। উরাইকা সালামের উত্তর দিলে। আজ সত্যি দুঃখ লাগে বাপ, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলি, আমি অনেক জায়গাতে বলি যে আর বাপজি নাভির ওপরে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধা নিয়ে আর ঝামেলা করে লাভ নেই। সে নাভির ওপরে হাত বাঁধছে, বাদ দিয়ে ওকে নামাজ পড়তে দে। যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে তাকেও পড়তে দে। শুধু বাপজি তাদের হাতে পায়ে ধরে বলুন যে ভাই নামাজ আদায় করো আর কলেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যদি বাপজি আপনার যদি পড়ে, সে আমরা দেখবো না যে তাবলিগি না বেরেলি, হানাফি না ফারাদি এসব দেখবো না, আমরা কলেমার দিনী ভাই বলে আমরা সালাম দিব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আজ বাপজি ভারতবর্ষের পরিস্থিতি ভালো নেই। আশা করি মাননীয় হুমায়ুন কবির সাহেবের মুখ থেকে আপনারা শুনবেন হয়তো কিছু কথা। উনি খুব সুন্দর দামি দামি কথা উনি তুলে ধরেন, আলোচনা করে। বাপজি আজ আমাদের পরিস্থিতি ভালো নেই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আজ আমাদের এক শ্রেণীর কিছু মানুষ তারা জানতে পেরেছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নেই, ওদের মধ্যে একতা নেই। এই জন্য বাপজি চারিদিকে মুসলিমরা বাপজি মার খেতে শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সালাম আমরা দিব, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন ভাই মুসলমান জেনেও, যদি উত্তর না দেয় তার জবাব কিয়ামতের ময়দানে সে দিবে। আমাদের কর্তব্য আমরা দিব। আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন ওরাইকাকে, ডাক দিয়ে বলছেন, ওরাইকা ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ বসে পড়লে কেন? আমি সামনে পেছনে ডান দিকে বাম দিকে চারিদিকে দেখলাম তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর আছেন আরেকজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, কিন্তু তুমি হঠাৎ করে যেতে যেতে বসলে কেন? ওরাইকা এইভাবে সালমান ফার্সির দিকে তাকাচ্ছেন, কথা বলেন না, চুপচাপ বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাত ওখানা জোরে ধরে বলল, ভাই ওরাইকা তোমার বুঝি পেটে ব্যথা হয়েছে নাকি বলাও? হযরত ওরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফার্সি কয়েকবার ডাক দিয়ে দেখলেন কথা বলে নাই। ওই রাস্তার ধারে তিনি বসে গিয়েছেন। সালমান আল্লাহর নবীজির মসজিদ নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহ রসুলকে দেখে বাপ যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো সালমান কি ব্যাপার, তুমি দৌড়ে এসে আমার কাছে কেন সালাম দিলে বলাও? আমার মনে হয় তোমার চাউনি দেখে বুঝতে পারা যায় তুমি আমার কাছে কোনো কথা বলতে এসেছ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার দরবারে আর আরেকজন সাহাবা ওরাইকা দুজনে এই রাস্তা দিয়ে চলে আসছিলাম। ওগো আল্লাহর নবী যে আপনার মসজিদে আসার আগে 50 থেকে 60 হাত দূরে আমরা দুজনেই ছিলাম। ওগো নবী যে দেখলাম আমার সামনে ওরাইকা নামে একজন সাহাবা, উনি হঠাৎ করে রাস্তার মাঝখানে বসে পড়লেন। ওগো আল্লাহর নবী যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন বসে পড়লে? বলো কোনো কথা মনে নাই। ওগো নবী যে আমি প্রথমে সালাম দিয়েছি, শুধু সালামের উত্তর দিয়েছে, আর কোনো কথা বলেন নাই। নবী আমার মনে হয় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার মসজিদ নববীর ভিতরে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায়, যে কোনো একজন সাহাবার মারফতে ওরাইকাকে ডেকে নিয়ে আসুন। আপনি জিজ্ঞাসা করুন ওরাইকা কেন আপনার দরবারে আস্তে আস্তে বসে গিয়েছিল। আল্লাহর নবীজি শোনার পর বলেন, ওরে সালমান আমি অন্য কোনো সাহাবাকে বলবো না রে ভাই, যাও সালমান তুমি দৌড়ে গিয়ে ওরাইকাকে তুমি গিয়ে বলবা রাসূলুল্লাহ ডাকে দিয়েছে দেখে ভাও। নবীজির নাম শোনার পর আর ওরাইকা বসে থাকতে পারবে না। সালমান ফার্সি আর দাঁড়ালেন না। আল্লাহর নবীজির কথাটা শোনার পর সোজা দৌড়ে গিয়ে বাবা সালমান ফার্সি ওরাইকার কাছে যাওয়ার পর দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পর হযরত ওরাইকার হাত ওখানে জোরে ধরে বলেন, ওরে ওরাইকা ভাই আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই। ওরে ওরাইকা ভাই সারা পৃথিবীর দরুদ নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই ওরাইকা তোমাকে নবীজি ডাক দিয়েছে। সালমান ফার্সি বলেন, যাহাতে আমি নবীজির নাম করলাম ওরাইকা বসে থাকতে পারলো না।
চট করে দাঁড়িয়ে গেল। ওরাইকা দাঁড়িয়ে যাওয়ার পর নবীজির সাহাবাকে বলল, গো সালমান ভাই, বলো আমার নবীজি মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে বলাও। সালমান বলেন, আমি বললাম ভাই ওরাইকা নবীজি মসজিদে নববীতে আছে, বাড়িতে যাই নাই, আমি এক্ষুনি নবীর কাছ থেকে আসলাম, তোমাকে মসজিদে নববীতে ডাক নিয়েছে। সালমান বলে, আমি দেখলাম ওরাইকা আগে আগে দৌড়ে দৌড়ে নবীজির দরবারে চলে গেল। আমি নবীজির দরবারে নয়, ওরাইকার পেছন পেছন নবীজির পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবা ওরাইকা আল্লাহ রসুলের কাছে গিয়ে বাপজি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওরাইকা তুমি দূরে দাঁড়িয়ে থেকো না, তুমি আমার কাছে এসো। ওরাইকা যাহাতে কাছে গেলেন, আল্লাহ রসুলের চেহারার দিকে ওরাইকা ফেল ফেল করে বাপজি চেয়ে আছে। ওরাইকার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে যায়। আল্লাহর নবী বলেন, ওরাইকা আমি শুনলাম তুমি নাকি রাস্তা আস্তে আস্তে বসে গিয়েছিলাম, ওরাইকা তোমার কি হয়েছিল তুমি বলো। আল্লাহ রসুলের কথা শোনার পর ওরাইকা আস্তে করে বলেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহ রসুল বলেন, ওরাইকা তোমার কিছু হয় না তো তুমি কেন বসে গিয়েছিলে তুমি বলো। ওরাইকা আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই উরাইকা, আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি তো বললেন বসো। নবী বলছেন, উরাইকা তুমি আর উরাইকার সালমান ফার্সি দুজনাই, তোমরা যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না। সালমান ফার্সি কিছুক্ষণ আগে এসে আমাকে বলল, হে আমার উরাইকা আমি তোমাকে বসতে বলি নাই। যাক বাবজু ভাই, মাদ্রাসায় খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। কারো যদি খেতে বাকি থাকে আলহামদুলিল্লাহ দুজন চারজন করে যাবে, খাওয়া দাওয়া করে সে আবার বসে যাবে। তা আমি বলছিলাম আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, ওরাইকা আমি তোমাকে বলি নাই। ওরাইকা বলছেন, হুজুর আপনি যে বললেন সাহাবা বসো। ওরাইকা বলছেন, নবী আপনি তো বললেন। রসুল বলছেন, আমি তোমাকে বলি নাই। মসজিদে নববীর ভিতর থেকে একদম সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল। অনেক সময় দেখেন মজলিস থেকে উঠলে অনেক বক্তারা বলে যে ভাই উঠছেন কেন, বসুন আর কিছুটা আলোচনা করে শুনে একবারে দোয়া নিয়ে যাবেন বাড়ি। এরকম অনেক বক্তারা আমরা বলি। নবী বলছেন, আমার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম, এই সাহাবা বসো। হযরত ওরাইকা বলছেন, নবী আপনি নাম ধরে তো বলেন নাই, আপনি সাহাবা বসে বলেছেন, আমিও তো আপনার সাহাবা উরাইকাও। আপনি যখনই সাহাবা বসে বলেছেন আর আপনার গলার আওয়াজটা মসজিদে নববীর ভিতর থেকে বাইরে, আমি 50 থেকে 60 হাত দূরে থাকা অবস্থায় আপনার গলার আওয়াজ শুনতে পাওয়ার পরে আমি রাস্তায় বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু রাত্রি গিয়ে বাপজি একটু সমীক্ষা করব, চিন্তা করব যে সাহাবাই কেরামরা রসুলকে কতটা ভালোবেসেছিলেন। আমার বিশ্বনবী জবান থেকে কথা বেরোনোর সাথে সাথেই বাপজি তারা আমল করতে। বাপজি আমার সোনা লালেরাও, এ শুধু আপনার এ তো কথা, এই কথাটা মানতে তো আর জান চলে যায় না। এরকম অনেকে প্রশ্ন করতে পারে, কিন্তু রসুলের কথা বাপজি প্রচার করতে গিয়ে সাহাবারা জান কুরবান দিত, বাপজি ভয় পেতেন না। আজ আমরা তো বাপজি দিন খুব আরামে পেয়ে গিয়েছি। আমার তাবলিগ ভাইদেরকে দেখতে পাই, তারা অনেক মসজিদে পুটলা নিয়ে ঢুকতে যায়, অনেকে ঢুকতে দেয় না। অনেক মসজিদে লেখা থাকে, আমি নিজ চোখে দেখেছি যে তাবলিগ জামাত লোক এই মসজিদে প্রবেশ করা নিষেধ না, একেবারে নিষিদ্ধ, ঢোকাই যাবে না। আবার যদি ঢুকেও যায় তা আবার দেখা যায় মসজিদের কমিটির লোককে ডেকে নিয়ে এসে আবার পুটলা নিয়ে আবার বের করে দেয়, বলে ঢুকা যাবে না। কিন্তু বাপজি মারে না, তাদেরকে মারে না। আমরা দেখতে পাই দিনী ভাইদেরকে সকালবেলা নামাজের জন্য ডাকতে গেলে তাবলিগ ভাইয়েরা, অনেক মানুষ বলে দেয় যে কাজ পান না, এই সকালবেলায় কাঁচা ঘুমটা ভেঙে দিলেন, এই নামাজের জন্য ডাকতে এসেছে, আমার সময় যখন হবে তখন আমি পড়ব। কিন্তু তাই বলে বাপজি আমাদেরকে মারে না।
আল্লাহ হেফাজত করুন। এখানে আসেন ভাই, টাকাটা তো আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী পর্যন্ত দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি মার খেয়েছে। আজ আমরা মার খাই নাই। আমার বিশ্ব রসুলের সাহাবাই কেরামরা তারা জানতেন যে নবীর এই কথাটা প্রচার করতে গিয়ে জিন্দা ফিরে আসতে পারি না আসতে পারে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কতটা নবীকে মহব্বত করতেন সে সম্পর্কে বাপজি আজ কিছু কথা আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। মসজিদে নববীতে বাপজি প্রায় 600-র উপরে সাহাবা বসেছিলেন, 600-র উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে এভাবে বসে সকলের দিকে তাকাচ্ছে। রহমতের নবী, দরদি নবী ডাক দিয়ে বলছেন, ওগো সাহাবাই কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর তিনি দাঁড়িয়ে দেখলেন রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি গড়ায়। আবু বকর বলছে, নবী আপনি কাঁদছেন কেন? এখন তো কান্না করার সময় নেই, এখন তো আপনাকে আমরা সবাই ভালোবাসি। হযরতে বিশ্ব নবী বলেন, আবু বকর রে, আমি এখানে দেখছি অনেকগুলো সাহাবারাও যেই দিন তারা আমাকে প্রথমে চিনতে পেরেছিল না, তারা আমাকে মেরেছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী বলছেন, আবু বকর আমি তাকে দেখতেছি তারা আজ আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তারা আমার কথা পালন করতে আর ভয় করে না। হযরত উরাইকা রাসূলুল্লাহর বাপজি পেছনে বসা ছিল। উরাইকা যার কথা বলছিলাম, ওমর ফারুক বলছেন, ভাই উরাইকা তুমি কাঁদছো কেন হামা করে? বলে, আল্লাহ রসুল যে বলছেন যে আমাকে তারা মেরেছিল, অনেকে ঈমান এনেছে। আমি উরাইকা নিজ চোখে দেখেছি আল্লাহ রসুলকে এমন অপমান করেছিল। আমি সেই দিন প্রথমে রসুলকে চিনতে পেরেছিলাম না। উরাইকার জীবনীতে বাপজি এসেছে, হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সর্বপ্রথম বাড়ি ছিল বাপজি শাম দেশে। মক্কার লোকেরা দুটো দেশে বাপজি এই তিনটে দেশে ব্যবসা করতে যেত, শাম, সিরিয়া আর বুশরা। বেশিরভাগ লোকেরা বাপজি সিরিয়ায় আর শাম দেশে যেত। তো উরাইকা বলছেন, ওগো সাহাবাই কেরাম, আমার বাড়ি কিন্তু মক্কানগরে না ছিল না, এটা তোমরা সবাই জানো। আমার বাড়ি ছিল শাম দেশে। আর ওই শাম দেশে বাপজি বেঈমান আবু জেহেলও যেত ব্যবসা করতে, তার দলবল নিয়ে। এই ব্যবসা করতে গিয়ে আবু জেহেলের সাথে ওই উরাইকার বন্ধুত্ব তৈরি হয়। অনেক সময় বাপজি আমাদের এলাকার ছেলেরা দেখেন কেরালায়, বোম্বাই, চেন্নাই, গুজরাট যায় না কাজে। অনেক সময় বোম্বাই থেকে, কেরালা থেকে মানুষ আসে, ওখানকার স্থানীয় মানুষ ঘুরতে আসে। লালবাগ বেড়াতে যাবো বলে আসে অনেকে। জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা কে গো? বলে এর বাড়ি কেরালায়, আমার বন্ধু ঘুরতে এসেছে, তাই ঘুরতে নিয়ে এসেছে। বেঈমান আবু জেহেল উরাইকার সাথে বন্ধুত্ব তৈরি করার পর উরাইকাকে বলল, ভাই মক্কা নগরে বেড়াতে যাবো। উরাইকা বলেছিল, ভাই সময় পেলে যাব। উরাইকা বলেন যে আমি একদিন সময় কিনে চলে আসলাম মক্কা নগরে আবু জেহেলের খোঁজে। খোঁজে খোঁজে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জেহেল চরম আনন্দ আমাকে পেয়ে, আমি তার বন্ধু। সে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালো। খাওয়ানোর পরে আবু জেহেল বলছে, ভাই উরাইকা চলো মক্কার বাজার ঘুরে নিয়ে আসি। আমি তখন রাসূলুল্লাহর নামও জানতাম না, রসুলকে চিনতাম না। আবু জেহেল আমার হাতখানে এভাবে ধরে দুই বন্ধুর মতো আমরা হাঁটছিলাম। রাস্তা দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে দেখলাম এ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছিলেন। ওনাকে আমি চিনি না যে ইনি রসুল। আমার বিশ্ব নবীকে আসতে দেখে উরাইকাকে আবু জেহেল বলছে, উরাইকাও একটা মজা দেখবাও। উরাইকা বলছে, আমি মজা দেখতে চাইলাম। ও দেখাবো যখন বললো, বলে হ্যাঁ দেখাও। ও হয়তো মজা কোনো আনন্দদায়ক জিনিস দেখাবে বুঝে। আমার বিশ্ব রসুল চলে যাচ্ছিল, হঠাৎ করে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই শোনো। আমার বিশ্ব রসুল গিয়ে বলেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার রসুল বাপজি কারো উপর রাগ করতেন না,
নবীজিকে আবু জেহেল 212 বেশি মেরেছে। তারপরে আবার নবীকে ডাক দিয়েছে, নবী দৌড়ে গিয়েছে। যদি একবার কলেমা পড়ে নেয় তাহলে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার চাচা আবু জেহেল বেঁচে যাবে। আবু জেহেল রসুলকে ডাকলো কাছে, নবী চলে গেলে আবু জেহেল বলল, ভাতিজাও একটু হা করো তো। ওরাইকা বলছেন, আমি আবু জেহেলের হাতখানা এভাবে আঁকড়ে ধরে আছি, চিপে ধরে আছি, আর মজা কি দেখাবে তাই দেখার জন্য আমি চিন্তা করছি, দেখি কি দেখায়। আবু জেহেল বলল রসুলকে, ভাতিজা একটু হা করো। বিশ্ব নবীজি হা করলেন। সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল তার ভিতর থেকে নোংরা থুতু কফ বের করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের মুখে বাবজি ভরে দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। যে নবীজি বাবজি আমার বিশ্ব নবী ঘেমে গেলে, আমরা ঘেমে গেলে নাকটা কাছে নিয়ে গেলে গন্ধ বেরোয়, আর বিশ্ব নবীজি ঘেমে গেলে নবীর ঘাম থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়াতে যতবার হাসতেন ততবার জান্নাতের মর্যাদা বাবজি বৃদ্ধি পেত। আর সেই নবীজির মুখে বাবজি থুতু ভরে দিল এই বেঈমান আবু জেহেল। উরাইকা বলছেন, আমি দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকটা তো কিছু বলে নাই। যুবকটা চলে যাচ্ছে, আর আবু জেহেল ডেকে থুতু দিয়ে দিল। এ আবার কেমন মজা দেখানো জিনিস। আমার রসুল থুতুটা ফেলে দিয়ে রসুল কাঁদছেন আর বলছেন, চাচা আমি তো কোনো অন্যায় করিনি। ওগো চাচা, আমি জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা আমি দেখাচ্ছিলাম মানুষকে, জাহান্নাম থেকে যেন জান্নাতে যেতে পারে, আর তুমি আমার মুখে থুতু ভরে দিলে। ওগো চাচা, তোমার মুখে যদি কোনো মানুষ থুতু ভরে দেয় তুমি কি খুশি হইতে? আবু জেহেল সাথে চিৎকার করে বলল, আয় ভাতিজা, আর দ্বিতীয়বার যদি ঠুট লড়ে আওয়াজ করিস এর চেয়ে খারাপ ব্যবহার আরো দেখানো হবে। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি ঈমান এনেছিলাম না, আমি রাসূলুল্লাহকে চিনতাম না, জানতাম না, কিন্তু এত বড় আঘাত করার পর আমার রসুল বাপজি তাকে গালিগালাজ দিলেন না, গরম করে বাপজি কথা বললেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কান্না করতে করতে চলে যাচ্ছেন। বাবা 50 থেকে 60 হাত বাপজি চলে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকারে টিকে রাখতে পারবো না। বেঈমান বাপজি আবু জেহেলকে ওরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই ওগো আবু জেহেল, এই লোকটাকে, লোকটার নামকে একটু তুমি বলে দাও। এত ভালো মানুষ আমি পৃথিবীতে প্রথম দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যাই হোক, বাপজি একটু থামতে বলেছে। আমাদের বিধায়ক সম্মানীয় বাপজি বসে আছে, ওনার দুচার কথা বাপজি একটু শোনা দরকার, যেহেতু উনিও বাপজি আমাদের এক ধরনের বাপজি এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলার উনিও বাপজি, আমরা জানি যে উনি আমাদের রাহবার। তাই যাক উনি এসেছে, উনি দু চার কথা আলোচনা করবেন। বাপজি অধৈর্য হবেন না ভাই, আমরা সকলে ইনশাল্লাহ, উনি কয়েক মিনিট কথা বলবেন, আমরা শুনবো ইনশাল্লাহ মন দিয়ে। হ্যাঁ, আমরা ওনাকে দেখতেও পাচ্ছি, আর একটু আগে আমি বলেছি সেটাই রিপিটেশন, যে ওনাকে শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবাংলা ওনাকে বিধায়ক হিসাবে যথেষ্টভাবেই ছিলেন। আমাদের পরিচিত বহরমপুরের বিধায়ক জনাব হুমায়ুন কবির সাহেব আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা হয়তো মনে করবেন যে একটা ধর্মের জায়গাতে সভা হচ্ছে আর ধর্মীয় বক্তব্য হচ্ছে, সেখানে অন্য লোক বক্তব্য দিচ্ছেন, এটা একটা কেমন? এটা ছোট্ট প্রতিষ্ঠান, তো সেই জন্য আপনি বলছেন, সত্যকে সকলেই বলতে পারে, আসলেই পারে না। বড় বড় প্রতিষ্ঠানে একদম টাকা কালেকশন করেন, সেই অবস্থাতে এই ধরনের বক্তাদের, এই ধরনের ব্যক্তিদেরকে বক্তব্য দেওয়া হয়। আমি নিজেই সেখানে প্রেজেন্ট ছিলাম বা থাকি বড় বড় প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে। ফলে তা নয়, ওনারা এসেছেন এই টাইপের। শুধু উনি নন, যে কোনো বিধায়ক, যে কোনো সাংসদ যদি আসেন, নিঃসন্দেহে আমাদের মাথার কাজ আমরা মনে করি ওনাদেরকে দরকার আছে। উনি ওনার মূল্যবান সময় আমরা অপচয় করাবো না, ওনার ইচ্ছা মতো উনি বক্তব্য দেবেন। হ্যাঁ,
এটা বলছেন, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়াটা আপনারা করে আসবেন, এত সুন্দর ব্যবস্থা। আমি আবার বলছি, আমি খুবই খুশি। আমি বড় জায়গায় সঞ্চালক থেকেছি, সভাপতি, বিশেষত প্রধান অতিথি, আগামী বৃহস্পতিবার থাকবে, ছেলে বক্তব্য হিসাবে থাকবে। তো এত সুন্দর ব্যবস্থা, আপনারা এখানে আসুন, আমার খুব ভালো লাগে, আসুন। আর ওটা আবার আমি অ্যানাউন্স করছি, করার কথা ছিল না, তবু 7:15 আদান হবে আর 7:30 মাদ্রাসাতে জামাত হবে, এটা জানিয়ে দিলাম। এই সভা যদি ভেঙে যায় আর এরকম জমানো মুশকিল হবে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা জানিয়ে দিলাম। উনি বক্তব্য দেবেন, বেড়ে আসছেন, আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত এই এমজি ব্লক বা লালবাগ ব্লকের অন্তর্গত নতুন গ্রাম, আমি আপনাদের এই যে জালসা মাদ্রাসা কমিটির উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে যে জালসা, এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি অবশ্যই গর্বিত। কারণ আমি মনে করি আমাদের সম্মানীয় সভাপতি সাহেব এবং আমাদের যিনি বক্তা খুব সুন্দরভাবে কোরআন হাদিসকে, আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার চলাফেরা, তিনার আদত নিয়ে খুব সুন্দরভাবে উনি বক্তৃতা করছেন। কিন্তু আমি যেহেতু এখানে এসছি, আমার এখান থেকে 45 কিলোমিটার দূরে বাড়ি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার গলার আওয়াজ থেকে বুঝতে পারছেন যে আমার গলা খারাপ হয়ে আছে, কথা বলার মতো সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তবুও যেহেতু আপনাদের এখানে এসেছি, আপনাদের এখানে আসতে পেরেছি বা এসেছি, দুটার কথা না বললেই নয়। আমি 7:15 আজান হবে, তার আগেই আমি শেষ করে দেবো আমার কথা বলা। আমি শুধু উপস্থিত এই ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, যারা আমরা কোরআনকে মান্যতা দিই, নামাজ পড়ি, আল্লাহকে মানি, সেই সমস্ত মুসলমান ভাইদের আমি একটাই কথা বলবো, যে আপনারা আরো বেশি ঐক্যবদ্ধ হন। ইসলামকে যেভাবে 1447 বছর আগে আমাদের শেষ নবী আমাদের কোরআনকে বিশ্বের মুসলমানদের কাছে রেখে গেছেন বা কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনকে রক্ষা করা পৃথিবীর প্রত্যেকটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের খুব জরুরি বা কর্তব্য। আমরা রাজনীতি করি, রাজনীতির মঞ্চে বলা আমাদের খুব স্বাভাবিকভাবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যারা মাওলানা, কারি, হাফেজ, মুফতি, এনাদের কাছে আমরা উঠা বসা করি, কাজে আমরা আরো কোরআনের যে প্রকৃত আরবি শব্দ, সেটা অনেক ছোটতে পড়াশোনা করেছিলাম, প্রায় ভুলে যেতে বসেছি, কিন্তু বাংলা কোরআন আমি পড়ি এবং বাংলা কোরআন হাদিসের অনেক বই আমি পড়াশোনা করি না, সময় পাই না, সময় কম, তবু আমি সময় পেলেই এটা জানবার চেষ্টা করি আমাদের কি করা উচিত, আমাদের মুসলিম সমাজের মানুষের কিভাবে আমাদের এই ইসলামকে রক্ষা করা উচিত, সে ব্যাপারে সবাইকে একটু সচেতন করি বা তাদের কাছে আমার বক্তব্য পেশ করি। আজকে বেশি কিছু বলার সুযোগ নেই, তবু এখানে যেহেতু একটা মুসলমান সমাজের একটা জালসা, একটা মাদ্রাসা উন্নতি কল্পে
আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন 4:15 থেকে 4:50 পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে ভারতবর্ষের 12টা রাজ্যে আগামীকাল থেকে এসআইআর, এই এসআইআর আমরা শর্ট ফর্ম বলছি, ছোট করে বলছি, নিয়ে সঠিক ব্যাখ্যা এখনো অর্ধেক মানুষও জানে না যে এসআইআরটা কি, এসআইআরটার পূর্ণাঙ্গ কি রূপ, এটা সম্বন্ধে জানে না। কিন্তু আজকেই তারা ঘোষণা করেছে যে এসআইআর পশ্চিম বাংলা সহ 12টি রাজ্যে আগামীকাল থেকে চালু হচ্ছে। মুসলমান সমাজের মানুষ হিসাবে আমি আপনাদের কাছে করে জোরে আবেদন করব, খুব সজাগ থাকবেন, খুব সচেতন থাকবেন। কারণ যে ভোটার লিস্টটা আপনার চালু ছিল আজ থেকে 23 বছর আগে একবার 2002 সালে এসআইআর হয়েছিল। 2002 সালেও কিন্তু বিজেপি সরকার ছিল, তখন এসআইআর হয়েছিল। আজকে যারা এসআইআর করছে বিজেপি সরকারের অন্তর্গত যে ইলেকশন কমিশন, তারা 12টা রাজ্যের এসআইআর করেছে, ঘোষণা করেছে কাল থেকে শুরু হবে। আজকে রাত্রি 12টা থেকে আমাদের পুরনো ভোটার লিস্ট সমস্ত প্রিন্ট করে দিল, অর্থাৎ আপনাদের আমাদের সকলের যে ভোটার লিস্টের নাম, এই নামটা কিন্তু আর আজকে রাত্রি 12টার পর থেকে আপনাদের এই ভোটার লিস্টটা অকেচ, বাংলায় যেটা বলে একদম ক্যান্সেল, বা আপনি আর কালকের পর থেকে এই ভোটার লিস্টের আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এটা আর বলতে পারবেন না যে আমার এত পার্ট এত সিরিয়ালে নাম। কারণ এই ভোটার লিস্টের এসআইআর কাজ শুরু করতে গিয়ে ইলেকশন কমিশন পুরো ভোটার লিস্টটাকে, বাংলায় ভোটারের সংখ্যা 59,62,533, 59,62,533 জনের নাম আছে। মহিলা ভোটার আছে, পুরুষ ভোটার আছে, লিঙ্গ আলাদা ভোটার আছে। সমস্ত ভোটার লিস্টটাই ফ্রিজ করে দিল ইলেকশন কমিশন। তাহলে আমরা কেউ আর কালকে থেকে ভোটার লিস্টে আমাদের নাম নেই। এখানেই মুসলমান সমাজ অনেক বোকামি করবে, আমাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিজেপির যে চক্রান্ত, ইলেকশন কমিশন এই যে বিএলও নিয়োগ করেছে, আমাদেরই রাজ্যের মানুষ তারা বিএলও নিয়োগ করছে, কিন্তু এই ভোটার লিস্ট থেকে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে যাদের ভোটার লিস্টে যটা বাড়ির পরিবারের সদস্য আছে, অর্থাৎ পুরুষ এবং মহিলা আছে, তাদের নাম সরেজমিনে বাড়িতে গিয়ে একবার ছাড়া ইলেকশন কমিশনের নির্দেশ আছে, এক একটা বাড়িতে একবার নাম, প্রয়োজনে যদি একবারে গিয়ে তাদের বাড়ির সদস্য সংখ্যা পূর্ণ লিস্ট ধরে যদি পেয়ে যায়, মিলে যায়, তাহলে আবার নতুন করে আপনার নামটা নথিভুক্ত হবে এবং 8ই জানুয়ারি সেই নাম আবার একটা লিস্ট হবে, ভোটার লিস্ট 8ই জানুয়ারি 2026। তাহলে এই যে 28শে অক্টোবর পুরো নভেম্বর মাস, ডিসেম্বর মাস বিভিন্ন ভাবে যে ভোটার লিস্টের কাজ চলবে। বিজেপি সরকার এখানে নেই, কিন্তু বিজেপি দলের কর্মকর্তারা চাইছে, আগে থেকে ঘোষণা করছে যে পশ্চিম বাংলায় প্রায় 35% মুসলমানের বাস। এই মুর্শিদাবাদ জেলায় আমরা প্রায় 72% মুসলমান বসবাস করি। তাদের যে ভোটার লিস্টের নাম, এটাতে বিরোধীরা বলছে প্রায় 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলছে 1,20,00,000 নাম বাদ যাবে। এইখানে কিন্তু বিশুদ্ধি আছে, চক্রান্ত আছে।
তারা বেছে বেছে মুসলমানদের ভোটারের অনেক জায়গায় যে বিএলওরা আসবে, তারা যদি বাড়িতে উপস্থিতি না পায়, সেই সংখ্যা যদি দেখতে না পায়, হাজিরাতে যদি না পায়, তারা দেখবেন আপনাকে কিছু না জানিয়ে ভেতর ভেতর আপনার নাম আর 8ই জানুয়ারি 2026 কিন্তু উঠবে না। যখন এই ফাইনাল তালিকায় আপনার নাম থাকবে না, তখন কিন্তু সেই ফ্যামিলির যে কোনো ব্যক্তির নাম না থাকলে কিন্তু সময় বিপদ। কারণ এরপরে তারা বলবে যে এরা স্থানীয় লোক না, এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশ থেকে এসছে বা অন্য দেশ থেকে এসছে, এখান থেকে তাদের স্থায়ী যে সম্পদ বা তাদের এখানে থাকার যে গণতান্ত্রিক অধিকার, ভোটার লিস্টে নাম না থাকলে কিন্তু আপনাকে এখানকার নাগরিক হিসাবে আপনি মান্যতা পাবেন না বা গণ্য হবেন না। কাজে ভোটার লিস্টটা যার সাথে আমার বলা উচিত হয়নি, কিন্তু আজকেই ঘোষণা হয়েছে 4:15 থেকে 4:50 পর্যন্ত ভারতবর্ষের ইলেকশন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। কাজে প্রত্যেকটা মুসলিম সমাজের মানুষ যে পার্টির সঙ্গেই যুক্ত থাকুন না কেন, যে রাজনৈতিক দলের ছত্র ছায়াতেই থাকুন না কেন, আপনারা কিন্তু সজাগ থাকবেন। খুব পরিকল্পনা মাফিক মুসলমানদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত এই রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশে করার চেষ্টা করবে এক শ্রেণীর আধিকারিকরা। এই জায়গাটাই আপনারা খুব সাবধান থাকবেন। পাশাপাশি আমরা মুসলমান, আমরা আমাদের নিজের ধর্মের প্রতি, আল্লাহর প্রতি, আমাদের নবীর প্রতি আমাদেরকে আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে। কোন রকম আল্লাহর প্রতি বা আমাদের নবীর প্রতি কোন রকম চুল পরিমাণ, জাল্লা পরিমাণ কোন রকম যাতে তাদের প্রতি আমাদের আস্থা কমজোরি না হয়, হলেই কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। তাই মুসলমান ভাইদের বলবো, আমাদের বক্তা বলছিলেন সত্যি ভারতবর্ষে বর্তমানে মুসলমানদের অনেক রাজ্যে অনেক অসহায় অবস্থার মধ্যে তাদের থাকতে হচ্ছে, নির্যাতন করতে হচ্ছে। দুঃখের কথা আমাদের বাংলাতে মুর্শিদাবাদের মতো জেলা, যেখানে শতকরা 72% মুসলমানের বাস, সেখানেও আপনি পাশে বর্ধমান যান, বর্ধমানে গেলে আপনি বর্ধমান প্রপার শহরে আমাদের গরু জবাই করার অধিকার তারা পায়, বর্ধমান প্রপার শহরে পায়, বর্ধমানের কাটুয়া শহরে পায়, কালনাতে পায়, আসানসোলে পায়, বেনারচুটিতে পায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুর্শিদাবাদ 72% মুসলমানের বাস, আপনাদের ঢিল ছোড়া করে বহরণ করে আপনি গরু জবাই করতে পারেন না। এটা মুসলমানদের হীন মানবিকতার জন্য, আমাদের ঐক্যতার অভাবের জন্য, আমাদের সুদৃঢ়তার জন্য। আমরা যদি শক্তিশালী হয়ে না থাকি, আগামী দিনে কিন্তু আমার বাড়ি যেখানে, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কামনগর কাজীপাড়া বলে একটা গ্রাম আছে। এই কামনগরের বর্তমান প্রধান আছে বিজেপি দলের ঘোষ সম্প্রদায়ের ব্যক্তি। এই কাজীপাড়াতে এইরকম একটা জালসা করার জন্য গত 1 বছর আগে লোকসভা, 1 বছর না 1 বছরেরও বেশি সময় আগে লোকসভা ভোট 2024-এর মে মাসে হচ্ছে, এপ্রিল মাসে তারা জালসার আয়োজন করেছে, গেট করেছে, সবকিছু করেছে। পরের দিন জালসা হবে, প্যান্ডেল করা আছে, মক্তবের নামাজ পড়তে ঢুকেছে, মুসলিরা নামাজ পড়ছে। ওই ঘোষ প্রধানের নেতৃত্বে, যেখানে থানা শক্তিপুর, সেখান থেকে 10 মিনিটের পুলিশ পৌঁছাতে পারত, কিন্তু সেই মসজিদ আক্রান্ত হলো।
সেই মসজিদে নামাজ পড়তে বাধা দিল, সেই মসজিদ ভাঙচুর করলো, সেই মসজিদের কোরআন নিয়ে গিয়ে ফেলে দিল। পুলিশ নির্বাক, পুলিশ 2 ঘন্টা পরে আসছে সেই স্পটে। আমার কাছে যখন ফোন গেল, আমি গাড়ি বের করতে যা টাইম লেগেছে, আমি দ্রুত সেখানে 8 ঘন্টার মধ্যে সেই স্পটে পৌঁছে গেলাম। আমাকে উল্টে প্রশাসন চেঞ্জ করছে, আপনি কেন এখানে এলেন? আপনার ওসি কেন আসেনি? আপনার অন্যান্য পুলিশ কেন আসেনি? এখানে মুর্শিদাবাদ জেলায় মুসলমান আক্রান্ত হবে নামাজ পড়তে গিয়ে, এত দুঃসাহস কোথা থেকে আসে? তারপরে সবাইকে ছুটতে হলো, এসপি ছুটলো, অ্যাডিশনাল এসপি ছুটলো, নদিয়া থেকে পুলিশ আসলো, মালদা থেকে পুলিশ আসলো। 7 দিন ধরে নেট অফ থাকলো, 144 থাকলো, বহরমপুর থানা, বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা, শক্তিপুর থানা। এই এত বড় ঘটনা ঘটার পর যখন ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনে আমাদের যে জেলা শাসক ছিলেন, সেই জেলা শাসকের আজকেই বদলি হয়েছে। মালদার জেলা শাসক আমাদের এখানে জেলা শাসক হয়ে আসছে। এই রাজেশ্বরী মিত্র যে জেলা শাসক ছিল, তিনি এই ঘটনার পর 22শে এপ্রিল পর্যন্ত যেখানে নেট অফ 144 লাগু, তারপরে 30শে এপ্রিল শক্তিপুরে থানার কাছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হেলিকপ্টার নামার পারমিশন দিয়ে দিত। সে হেলিকপ্টার নিয়ে নেমে তার ভাষণে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের 26টা ব্লক থেকে বিজেপির কর্মীদের 25,000 কর্মী জোগাড় করে সেখানে চ্যালেঞ্জ করে বলছে একটা মুখ্যমন্ত্রী যে আমি ইউপির মুখ্যমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রীকে বলছে দাঙ্গাবাজ, বাংলার মুখ্যমন্ত্রীকে, আর আমার নাম না করে আমাকে উদ্দেশ্য করে বলছে এখানে এক দাঙ্গাবাজ আছে। সেই দাঙ্গাবাজ কদিন আগে এখানে দাঙ্গা করেছে, এখানে পুলিশকে মারধর করেছে। তো আমার যদি ইউপি হতো, আমি এই দাঙ্গাবাজকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম সিধা করে দিতাম। সে আর দাঙ্গা করলো তারা, মসজিদে নামাজ পড়তে বাধা দিল তারা, কোরআনকে অপবিত্র করলো তারা। আমি যখন দ্রুত পৌঁছিয়ে তার প্রোটেস্ট করতে গেলাম, তারপরে যখন 10,000 মুসলিম সমাজের মানুষ রাস্তায় বেরিয়ে আসলো, তখন প্রশাসন উঠে আমাকে বলছে আপনি কেন রাস্তায় আসলেন, আপনার এত লোক কেন রাস্তায়, আপনি রাস্তা থেকে লোক হঠাৎ বাড়িতে নিয়ে যান, বাইরে নিয়ে যান। এই পরিস্থিতিতে আমরা বসবাস করছি। কাজে আপনাদেরকে বলবো, আমরা নিশ্চয়ই আমাদের ধর্ম আমরা করব, সম্মানের সহিত করব, অপরের ধর্মকেও আমরা শ্রদ্ধাশীল হব, তাদের ধর্ম সম্বন্ধে আমরা কঠিন কথা বলবো না, বাজে কথা বলবো না, বাধা দিতে যাবো না, কোনো প্রয়োজনায় তা দেব না। কিন্তু আমাদেরকে অনেক হিসেব নিকেশ করে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আমরা হয়ে করলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলায় আমরা যে দলে আছি, যে দলের বিধায়ক, এই দলের মুখ্যমন্ত্রী, এই দলের প্রশাসন, কিন্তু মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। থানায় জেল খাচ্ছে কে? মুসলমান। এই মুসলমান আর কবে সংশোধন হবে? এই মুসলমানের কবে তাদের মাথা ঠান্ডা করে নিজের জাতির প্রতি আরো বেশি গুরুত্ব দেবেন? কারণ আপনারা যদি এই জায়গায় ঠিকঠাক না হয়, যত মাদ্রাসা করবেন, মাদ্রাসা করে তাহলে আপনার ধর্মের প্রতি যে আঘাত আসবে, মুসলমান যেটা আঘাত পাচ্ছে, সেই জায়গাটা আমরা মেরামত করতে পারছি না, আমরা ঠিক করতে পারছি না। আমি জালসার রাখছি না, আমি সামাজিক ভাবে আপনাদের বলবো, কারো প্রতি প্রতিহিংসা করার না হয়ে আমরা আমাদের যেমন জুম্মার নামাজ পড়ি, আমরা
কাতার সোজা করতে বলি, আমরা সেজদা দিই, আমাদের ইমান যেভাবে সেজদা দেন, যেভাবে নামাজ পড়ি, সেইভাবে আমরা মুসলিম সমাজের মসজিদ মাদ্রাসা হেফাজত করা, তাদের সম্মান রক্ষা করা, কোরআনের সম্মান রক্ষা করা আমাদের প্রত্যেকটা ইসলামের কর্তব্য। কারণ আমরা যদি প্রকৃত ইমানদার হয়ে কবরে যেতে চাই, তাহলে সব কাজগুলো আমাদেরকে দায়িত্ব সহকারে করতে হবে। আর চাল সাহেব, মৌলানা সাহেবরা যতই বলুন, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বেরিয়ে গেল, জালসা শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলায় সামান্য কিছু নিয়ে আবার মারামারি, হাতাহাতি, রক্তপাত, লালবাগ থানার আইসির কাছে কেস দিয়ে আবার জেল ঠাকুর। অর্থনীতি ভাবে হচ্ছেন, সামাজিক ভাবে দুর্বল হচ্ছেন, আর মধ্যখানে কিছু প্রশাসনের আধিকারিকরা ভয় পাচ্ছে। এটা খুব সূক্ষ্ম ভাবে আপনারা শান্তি শৃঙ্খলাকে সম্মান করবেন, আইনকে সম্মান করবেন, এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষ আপনারা সবাই আল্লাহর প্রতি আরো বেশি ভরসা, আস্থা, এবং আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের মৃত্যু কবে হবে, কবে আমাদের হায়াত শেষ হবে, কবে আমরা মরব, সেটা আল্লাহ ঠিক করে রেখেছে। কিন্তু আমরা এমন যুগে এসেছি, এমন এমন অহংকারী লোক কথাবার্তা বলছে আমাদের এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে, তারা যেন চিরদিন বেঁচে থাকবে, তারা মরবে না, তারা কবরে যাবে না, তারা সবকিছুতে গ্যারেন্টি দিচ্ছে। তার মানে আল্লাহর সাথে শরীকি করছে। কেউ যদি আমি বলি আমি এত বছর বাঁচবো, তাহলে আমি আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহ সাথে শরীকি করলাম। কারণ আল্লাহ বলেছে কোরআনে, মৌলানা সাহেবরা ভালো জানেন, অনেক কিছুতে আল্লাহ আমাদেরকে দয়া করে। আমরা আল্লাহ দয়ার উপরে বেঁচে থাকি, দয়ার উপরে আমাদের চলাফেরা করতে হয়। সেই আল্লাহকে যদি আমরা না মেনে, আমি যদি বলি যে আজকে 2025 সালের 27শে অক্টোবর আমি আরো 30 বছর বাঁচবো, তাহলে আল্লাহকেই চ্যালেঞ্জ করা হলো, আল্লাহকেই অস্বীকার করা হলো, আল্লাহর সঙ্গে মুনাফিকি করা হলো। কোন মানুষ যেন আমরা আল্লাহর কাছে দয়া ছাড়া, আল্লাহ আমাদের কতদিন হায়াতে রাখবেন, আমাদের কোথায় রিজিক রেখেছেন, কিভাবে আমরা মরবো, অ্যাক্সিডেন্টে মরবো না বাড়িতে মরবো, না কলকাতার পিজি হসপিটালে মরবো, না বহরমপুর মেডিকেল কলেজে মরবো, ওটা আল্লাহ জানেন, আমরা কেউ কিন্তু জানি না। আমরা অথচ সব ছেলে বুঝে তারপরেও আমরা ভুল করি, তারপরেও আমরা অহংকার করি, তারপরেও আমরা আল্লাহর মূল নির্দেশটা, মূল যে ইবাদত করা, সেই জায়গাটা থেকে অনেক কিছু আছে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, কারণ মনে আঘাত লাগলে আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাড়ির কাছের লোক, আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন। আর যে মাদ্রাসাতে এখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, তার উন্নতি করতে জালসা হচ্ছে, ওনারা আমাকে কিছু বলেননি, কিন্তু আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব, কিন্তু ইনশাল্লাহ আমাকে একটু সময় দেবেন, কারণ আমি অনেক বড় কাজে হাত দিয়েছি। আপনারা অনেকেই সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমি বেলডাঙ্গার মির্জাপুরের সাহেব এখানে আছেন, বেলডাঙ্গার ঠাকুরপাড়া মোড়ে বরকত প্রধান বলে একজন ছিলেন, তার একটা আখের মিল ছিল। সেই আখের মিলের জায়গাটা উনি একটা বেলডাঙ্গার কিছু ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিলেন। সেই জায়গাটা কেনা হচ্ছে 6 বিঘি জায়গা, NH 34 মেন পজিশনের জায়গা। সেই 6 বিঘি জায়গা 6 কোটি 60 লক্ষ টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে। আমি কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম, ইনশাআল্লাহ 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল এক শ্রেণীর হিন্দু করসেবকরা, আমরা মুর্শিদাবাদে 70% 72% মুসলমানের বাস, আমরা
আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা নতুন করে বাবরি মসজিদ গঠন করব। তা আমি ঘোষণা করেছিলাম 6 ডিসেম্বর 2025 ওই বাবরি মসজিদের শিলান্যাস করা হবে। সৌদি আরব থেকে, সৌদি আরবের কাবা শরীফের যে প্যানেলের ইমাম আছে, 6 জন প্যানেলের ইমামের মধ্যে একজন ইমামকে আনা হবে। সেই ইমাম সাহেব এই বাবরি মসজিদের শিলান্যাস বা দ্বার উদ্ঘাটন করবে। আমার আশা, যেভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, নদিয়া যেভাবে আমাকে ফোন করছে, যেভাবে আমার সঙ্গে খোঁজখবর নিচ্ছে, আমার মনে হয়, আমার নিজের ধারণা 5 থেকে 10 লক্ষ লোক সেদিন জমায়েত হবে ওই বাবরি মসজিদের শিলান্যাসের দিনে। তাই আমি আপনাদের বলছি, আমার যে ওয়াদা করলাম, আমি একটু টাকা দেবো এই মাদ্রাসাকে। 6 ডিসেম্বর এটা হবে। আর একটা ইন্টারন্যাশনাল বিশ্বস্তর আর ক্লাব প্রতিযোগিতা হবে 9 ডিসেম্বর উত্তর 24 পরগনার তেলগঙ্গা। সেখানেও আমাকে যেতে হবে। আমাকে অনেক আগে থেকে তারা দাওয়াত দিয়েছে বা কথা দিয়েছি। কাজে 6 ডিসেম্বর আর 9 ডিসেম্বর, তারপরে পরেই 12-14 ডিসেম্বরের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসার লোকদের দেখে, বহরমপুরে দেখে আমি আমার সাধারণ সহযোগিতা আপনাদের করব। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা, বড় রকমের মানে মানুষ আছেন তখন অধৈর্য হয়ে যাবেন। আচ্ছা, আমার ছেলে এসব বক্তব্য আরম্ভ করে দেওয়া। আচ্ছা, মাদ্রাসার যারা কমিটি লোক আছেন তাদেরকে মাসলা ভিত্তিক বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া আছে। সেই সমস্ত দপ্তর যাতে ঠিকভাবে চলে সেই কাজটা করবেন। যেমন খাওয়ার যেখানে লোক আছে, যার দায়িত্ব আছে, নিজের দায়িত্ব মনে করে সেখানে কাজটা করবেন। যেখানে গ্যারেজের যা যা দপ্তর আছে, দপ্তরগুলো যেন ঠিকভাবে কাজ চলে, ওই কাজগুলো ঠিকভাবে চলে, এখানে শোনাটাও সহজ হবে। এই জন্য মাসলা ভিত্তিক যাদেরকে যে দপ্তর দেওয়া হয়েছে সেখানে অবশ্যই তিনারা দায়িত্বের সঙ্গে পালন করবেন। আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অল্প অল্প করে আপনারা চাইলে খাওয়া দাওয়া চালিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব খুব সুন্দর কথা আলোচনা উনি করলেন। ভাই, আমরা মজলিস ভাঙবো না, আমরা বসে যাই, ইনশাল্লাহ বসে যাই। আমার পরের বক্তা আর হয়তো আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ স্টেজে এসে হাজির হয়ে যাবে। আমি আপনাদের কাছে আর কিছুক্ষণ আল্লাহ রসুলের কথা আলোচনা করে ইনশাল্লাহ আমি এখান থেকে বিদায় নিব। ভাই, আমরা একটু গুছিয়ে বসি। মানুষ উঠে যাওয়াতে হয়তো জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব বাপজি, একটু আমরা এগিয়ে আসি। বক্তব্য চলতে চলতে হয়তো বক্তব্য বন্ধ রাখলে আবার আলহামদুলিল্লাহ বক্তব্য দিতে খুবই কষ্ট হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, ওনারও দরকার ছিল আমাদের। বাপজি বসে যায়, বাপ শোনা, আমরা একটু সামনে বসে যাই ইনশাল্লাহ। জি, আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আমি আলোচনা করছিলাম যে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাপজি সে আগে চিনত না। বিশ্ব নবীজির মুখে যখন বেঈমান আবু জেহেল থুতু দিয়ে দিল, রহমতের নবীর ব্যবহার দেখে উরাইকা আবু জেহেলকে জিজ্ঞাসা করেছিল, ভাই এই লোকটাকে এত বড় আঘাত দেওয়ার পরও লোকটা তোমাকে গালি দিল না, তোমাকে কড়া ভাষায় কথা বলল না। মক্কানগর বাপজি যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো। অন্ধকার মানে নয় যে সেখানে লাইটিং এর ব্যবস্থা, আলো ছিল না, তা নয়। এক কথায় সেই সময় ভালো কথা বলার মানুষ ছিল না। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর বাপজি ঝামেলা টেনে নিয়ে যেত, যেগুলো বর্তমান বাপজি শুরু হতে চলেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে আমি জন্ম নেওয়ার পর মক্কা নগরে যেই সব কাফিরদের মধ্যে, মক্কার লোকেদের মধ্যে যেসব খারাপি গুণগুলো ছিল, এই সব গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দেবে। আজ বর্তমান বাপজি মানুষ দেখেন কোন ঝামেলা হলে মানুষ মীমাংসা করতে যায় না, আরো বিবাদ লাগাতে যায়। তার যদি লোক না থাকে তাকে আড়ালে ডেকে যে বলবে এই দেশে এলাকায় যারা শক্তিশালী তার দলে সাপোর্ট দে, তুই কেন ওদের কাছে মাথা নিচু করবি। এসব বাপজি আপনার থামাতে চায় না, জিনিসটাকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এটা জাহিলিয়াতের যুগে বাপজি ছিল। তো সেই সময় মক্কা নগরে বাপজি আপনার আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই আমি শাম দেশে মানুষ হয়েছি, মক্কা নগরে এসে আমি এই লোকটাকে দেখলাম যার মুখে তুমি থুতু দিয়ে দিলাও। সে তোমাকে গালি দিল না, শুধু একটা কথা বলো, তোমার মুখে দিলে তুমি কি খুশি হতে? অন্য লোক যদি কেউ থুতু ভরে দিত, তুমি আবার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাও। এই লোকটার নাম কি? লোকটার আব্বার নাম কি একটু বলো, আমি মক্কা নগরী গিয়ে তার প্রশংসা করব, আলোচনা করব আমার বাপ চাচাদের সামনে। আজকে আমাদের এখানে সামনে বাপজি বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব উনি বক্তব্য দিচ্ছিলেন। অনেক মানুষই গিয়ে হয়তো দেশে বাড়িতে গিয়ে আলোচনা করবে যে নতুন গ্রাম মাদ্রাসায় 1 লক্ষ টাকা তিনি ওয়াদা করলেন। তো ডাক দিয়ে বলল, আমি কি এই লোকটার আমি প্রশংসা করব, এর নাম কি বললো? আবু জেহেল বলল, এর পরিচয় তোমাকে দেওয়া যাবে না, শোনো না, সামনের দিকে চলো, আরো মজা জিনিস দেখাবো। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আল্লাহ যাকে হেদায়েত করবে, পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরাহ করে রাখতে পারবে না। উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে আল্লাহর নূর জ্বালিয়ে দিয়েছেন, হেদায়েতের নূর। উরাইকা আবু জেহেলের হাত ধরে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে হাতকে টান মেরে ছুটে দিয়ে আল্লাহ রাসূলের দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললেন, ও মক্কার যুবক, তুমি দাঁড়িয়ে যাও। উরাইকা বলেন, আমি নবীজির নাম পর্যন্ত জানতাম না। আল্লাহ রসুলকে বাপজি যুবক বলে ডাক দিয়েছে। নবী আমার পেছন দিকে ঘুরে তাকে দেখলেন, সেই তো যুবক উরাইকা। ওই আবু জেহেলের এই লোকটা হাত ওখানে ধরেছিল আমাকে, যখন আবু জেহেল নোংরা থুতু ভরে দিয়েছিল আমার মুখে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গিয়ে বলেন, ও যুবক, তুমি আমাকে কেন দাঁড়াতে বললে? বললাম। যুবক বলেছিল, ভাই তোমার নামটা কি, তোমার পরিচয়টা তুমি আমাকে দিয়ে দাও।
আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, যুবকরা আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। ওরাইকা বলে, না আমার বাড়ি মক্কা নগরে নাই, আমার বাড়ি হচ্ছে শাম দেশ থেকে আমি এসেছি, ওখানে বাড়ি আমার। আল্লাহর রসুল বলেন, ওরে যুবক তোমার নাম কি? বলে, আমার নাম উরাইকা। আল্লাহর নবী বলেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে দুনিয়ার বুকে রহমতের নবী করে পাঠিয়েছে। আমি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য আমাকে রাসূল নবী করে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন যে আমাকে হেদায়েত বানিয়ে পাঠিয়েছে, মানুষকে হেদায়েত বানানোর জন্য। আমরা জানি হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। মানুষ পথ প্রদর্শক নবীজি। আল্লাহ রসুল দেখাতেন এটা ভালো কাজ, এই রাস্তা এইভাবে চললে তুমি জান্নাতে যাবা, আর এটা জাহান্নামের রাস্তা, তুমি এইভাবে চললে জাহান্নামে চলে যাবো। হেদায়েত করবেন আমার আল্লাহ। মহান রব্বুল আলামিনকে রব্বুল আলামিন রসুলকে আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে আল্লাহ রসুল, আপনি হেদায়েতের মালিক নন, আমি আল্লাহ হেদায়েতের মালিক। আমার যাকে ইচ্ছা হবে তাকে আমি হেদায়েত বানাবো, যাকে আমার ইচ্ছা হবে না আমি তাকে হেদায়েত বানাবো না, তাকে গুমরার মধ্যে রেখে রাখবো। আমরা জানি বিশ্ব নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জেহেল ছিল, ওমরও ছিল, কিন্তু আবু জেহেল বাপজি মানানে নাই, ওমরই মানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বাপজি হেদায়েত দান করেছিলেন। আমি বলছিলাম রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রায় 600-র উপরে সাহাবা, সবাই বসে নবীর চেহারার দিকে চেয়ে আছেন। নবীজি কাঁদছিলেন। হযরতে আবু বকর বলছে, নবী আর কাঁদবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর রাসূল, ওমর ঈমান আনার পূর্বে আপনাকে কাঁদতে হয়েছিল, কিন্তু নবীজি ওমর ঈমান আনার পর কোন বেঈমান আপনার সামনে তলোয়ার তুলে চোখ রাঙা করে কথা বলার আর কেউ সাহস রাখতে পারেনি। ওগো নবীজি আপনি কাঁদবেন না, আমি ওমর আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদী নবী ওমরকে বললেন, ওমর তোমার কি মনে নাই তুমি ঈমান আনার পর 4 দিন যেদিন তোমার ঈমান আনা হয়েছিল, সেদিনও তো এক ইহুদি তোমার সামনে আমাকে অপমান করেছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বলেন, হুজুর আপনি একটু বলুন। মসজিদে নববীতে 600-র উপরে সাহাবা অনেকে বলতে লাগলো, নবী গো আমরা ওমরের ঈমান আনা দেখি নাই, আমরা পরে ঈমান এনেছি, আমাদের বাড়ি মক্কার বাইরে। নবী আপনি বলুন, ওমর ঈমান আনার পরে আপনাকে কে আঘাত দিয়েছিল? আমরা ওমরের বাহুর বল আমরা আপনার মুখ থেকে শুনেছি এবং নিজ চোখে ওমরকেও দেখেছি তার শক্তির ব্যাপারে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 হাতে বাপজি 1 নাই 2 নাই, দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা আল্লাহ দান করেছে, 50টা যুবকের শক্তি মিলে যতটা হবে অতটা শক্তি আমার আল্লাহ একাই হযরত ওমরকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর তোমার কি মনে নাই কেতাবে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি রাসূলুল্লাহর জীবনীর বই পাওয়া যায়, ওলামে দেওবন্দের লেখা উর্দু কিতাব। ওই কিতাবটিতে ঘটনাটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন, এসেছেন আসার আগেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আল্লাহ রাসূল আসার আগ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটা নবীর কাছে আল্লাহ আনন্দ করে খুশি করে বলেছিলেন, আমি আখিরি জামানার পয়গম্বর হিসাবে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। তাওরাত, জবুর, ইনজিল এসব কিতাব আসমানি কিতাব, কোরআন। কিন্তু বাপজি আরো যে নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল হতো সেগুলোকে সহিফা কিতাব বলা হয়। এই সহিফা কিতাব আর আসমানি কিতাবের মধ্যে পার্থক্য।
বলা হয়েছে বাপজি 4টে যে আসমানি কেতাব প্রয়োজন অনুযায়ী বাপজি আল্লাহর তরফ থেকে বাপজি কথাগুলো অবতীর্ণ হতো। জিবরিল আলাইহিস সালামের মারফতে আসতো, আর সহিফা কেতাবগুলো পুরো আল্লাহর তরফ থেকে ওগুলো আসতো, কিন্তু একটা কেতাব আকারে একসঙ্গে কেতাবটা নেমে চলে আসতো জিবরিলের মারফতে। তাই বাপজি সেগুলোকে ছোট ছোট সহিফা কেতাব বলা হয়। তাতেও বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। এক ইহুদির আলেম কেতাবে লিখেছে, তার বাড়ি ছিল বাপজি ইয়াসরিব বলে একটা দেশ, যেটা বর্তমান এখন মদিনা বলে পরিচিত। আল্লাহর নবী মক্কা থেকে বাপজি ইয়াসরিবে যাওয়ার আগে ওই দেশটার নাম ইয়াসরিবই ছিল। নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে পৌঁছালেন, দেশটার নাম কেটে হলো মদিনাতুন নবী, নবীজির শহর। বিশ্বনবী রহমতের নবী এই আগমনের কথা ইহুদির আলেমটা বাপজি জানতে পেরেছে। সে তওরাত, জুবুর, ইনজিল কেতাবে বাপজি পড়েছিল যে আখিরি জামানার বিশ্ব একজন নবী আসবেন, তিনার সব চরিত্র ভালো হবে, তার মধ্যে থেকে তার দুটো সবচেয়ে খাস, তার দুটো বাপজি আপনার গুণ সবচেয়ে ভালো হবে। বিশ্ব নবী যিনি হবেন, তার সামনে হাজার অন্যায় করলে অন্যায়কারীকে তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 2 নাম্বার সবচেয়ে তার বড় মহৎ গুণ, বিশ্ব নবী যিনি হবেন তিনি জীবনে ওয়াদার খেলাপ করবেন না। এটা বাপজি রসুল নবীদের বাপজি সবচেয়ে বড় বড় গুণ। ইহুদির আলেমটা তার ভাতিজা একটা নাম ছিল উসামা, উসামা কে ডাক দিয়ে বলল, বাবা তুমি শাম দেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। বলে কবে? বলে আগামীকাল। বলে বাবা শাম দেশে ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে যে মক্কা নগরে কুরাইশ বংশে একজন নবুয়তের দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম যদি জানতে পারো তাহলে বাবা একটু আমাকে এসে যত তাড়াতাড়ি হোক খবর দিও। শাম দেশে যাবে ওই উসামা, ইহুদির আলেমটার নাম কেতাবে লিখেছে রাহাও, তার ভাতিজাও। বলে চাচা অসুবিধা নেই, আমি আপনার কাছে ঠিক খবরটা দেব। সম্মানিত ভাইর আমার, বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবীজির বাপজি কথা গোটা মক্কা নয়, মক্কার বাইরেও বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। কেন? সারা পৃথিবীর মধ্যে মেন সেন্টার হচ্ছে বাপজি মক্কা, কাবা। কাবাতে যেমন আজ সারা পৃথিবীর মানুষ হজ করতে যায়, ইয়াসরিবকে মানুষ বাপজি অত গুরুত্ব দিত না। আল্লাহ রসুল ওই ইয়াসরিব অর্থাৎ মদিনাতে শুয়ে আছে, তাই পৃথিবীর মানুষ মদিনাতেও বাপজি দেখতে যায়। কিন্তু নবীজি আসার আগে গোটা পৃথিবীর মানুষ মক্কা নগরে বাপজি হজ করতে যেত। এখন যেমন মানুষ হজে যায়, তখনও হজে যেত মানুষের আগেও। হজে যাওয়ার পরে আল্লাহ রসুল মক্কা নগরে কলমার দাওয়াত দিতেন, এসব কথাগুলো শুনতো লোকেরা বিভিন্ন জায়গা। তারা বাড়িতে গিয়ে দেশে গিয়ে আলোচনা করত, ওরাই খাও নাই। এই যে উসামা শাম দেশে ব্যবসা করতে করতে কয়েকটা লোক বলা বলি করছে। আমরা যেমন কয়েক বছর হয়ে গেল ওই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে যুবতী বোন কলেজে ব্যাগ নিয়ে স্কুটি গাড়িতে করে বাপজি গাড়িটা রেখে যাচ্ছিল, আর একটা উগ্রবাদী এক শ্রেণীর মানুষেরা তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সামনে, একে বাপজি কষ্ট দিচ্ছিল। আর মেয়েটা সেই মুস্কান বুরখা পরা আমার বোনটা, সে ওদের সামনে ওরা আলাদা স্লোগান দিচ্ছে, আর নারে তকবীর বলে বাপজি কয়েকবার ধ্বনি দিয়েছিলেন। এ নারে তকবীর ধ্বনি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের ইমান বাপজি একবার নড়ে উঠেছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইমান জেগে গিয়েছিল। আমরা তাকে ডাইরেক্ট না দেখলো বাপজি গোটা পৃথিবীর মানুষেরা তার আলোচনা করেছে। সারা পৃথিবীর মধ্যে যিনি মহামানব, তার চরিত্র বাপজি ওই সামদেশে বাপজি আলোচনা শুরু হয়েছে। ওসামা শোনার পর দৌড়ে এসে তার চাচাকে বলে, চাচা আপনি যার কথা বলছিলেন সে তো মক্কা নগরে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। ওসামাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি সঠিক শুনেছো? বলে আমি কয়েকজনের মুখে শুনলাম। ওরা এখানে রাহাব ইহুদির পণ্ডিত আর থাকতে পারলো না, সে 5টা টাকা পকেটে ভরে নিয়ে রে বাবা সোজা মক্কা নগরে চলে আসলো ইয়াসরিব দেশ থেকে।
ইয়াসরিব দেশে সেই জামানায় বুড়ো বুড়ো বাবা ইহুদির বড় বড় পণ্ডিতারা বাস করতো, তার মধ্যে রাহাব একজন বড় পণ্ডিত। মক্কা নগরে আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই এই মক্কা নগরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি তোমরা পরিচয়টা দিতে পারবা? কোথায় তাকে বলতে পারবা? ইহুদির আলেমরা ভাবছে না মক্কা নগরীর কিছু মানুষ ইহুদির আলেমটার কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি সামনের দিকে চলে যা, দেখতে পাবে একটা মোড়, ওই মোড় থেকে ডান দিকে চলে যাবা। কিছুটা দূরে যাওয়ার পর দেখতে পাবা ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কথা আলোচনা করছে, সেখানে গেলে তুমি তাকে দেখতে পাবা। ইহুদির আলেমটা সোজা চলে গেল, যার পর দেখছে নবীর কাছে বেশ কয়েকজন সাহাবা বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছে। কেতাবে লিখছে ওমর তখনও ঈমান আনেনি, ওমর তখনও বেঈমান, রাসূলের উপর ঈমান আনে নাই। ইহুদের আলেমটা রাসূলের কাছে যাওয়ার পর চারিদিকে ঘুরলো, ঘুরে ঘুরে বাপজি নবীজিকে দেখলো, আর ওর ব্যাগ থেকে বাপজি একটা কিতাব বার করলো। কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাওরাত, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে না ইনজিল। কিতাবটা বের করার পরে ডাক দিয়ে বলল, আমি কিতাবে তোমার চেহারার সাথে একটু মিল পাচ্ছি। এই যুবক, তোমার নাম কি? রাসূল বললেন, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুমি নবী প্লাস রাসূল? নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। এখানে অনেক বাপজি ভাইরা আছে, নবী আর রাসূলদের মধ্যে একটু পার্থক্য আছে। যারা উলামা তারা ভালো জানেন, আমি আপনাদেরকে একটু মোটামুটি বলি, এতটুকু মনে রাখবে, সব নবী রাসূল হতে পারে না, সব নবীরা রাসূল হতে পারে না, কিন্তু সব রাসূল নবী হতে পারে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি নবী প্লাস রাসূল। ইদ্রিস নবী আলাইহিস সালাম, তিনি নবী প্লাস রাসূল। হযরতে নূহ আলাইহিস সালাম, নবী প্লাস রাসূল। মুসা আলাইহিস সালাম, নবী প্লাস রাসূল। যেমন হযরতে হুদ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। হযরতে দানিয়েল আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। হযরতে শীস নবী আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার নবী আর রাসূলদের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু নবী রাসূল ছিলেন না বলে নবীরা যে কম দামি তা নয়। নবীরা সবাই নিষ্পাপ, বলুন আলহামদুলিল্লাহ। কোন নবী রাসূলের জীবনে বাপজি গুনাহ নেই। তো নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। ইহুদের আলেমও জানেন যে আখিরি জামানার যিনি নবী হবেন তিনি নবী প্লাস রাসূলও হবেন। নবী দুটোই দাবি করলেন। ইহুদের আলেম মনে মনে চিন্তা করলো, ইনি যে আখিরি জামানার রাসূল, এটা আমি বিশ্বাস করবে কি করে? আমি একে বিনা ইমতিহানে আমি এর উপরে আমি ঈমান আনব না, আমি পরীক্ষা নেব। কারণ ওই যে পড়েছে আখিরি জামানার যিনি নবী হবেন তার সবচেয়ে বড় দুটো গুণ, ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে মাফ করে দেবে। উনি আমানতের খেয়ানত করেন না। তাই পকেট থেকে 5টা টাকা বের করে রাসূলকে হাত বাড়িয়ে বলছেন ওই ইহুদের আলেমটা, ওগো নবী, আপনি হাত বাড়িয়ে 5টা টাকা আপনি ধরো। নবী যে হাত বাড়িয়ে ধরলেন, নবী বললেন, ভাই আমি তোমার টাকা কি করব? বলে, আমি একজন ইয়াসরিবের বড় ইহুদের আলেম, এই মক্কা নগরে ভালো খাজুর পাওয়া যায়, আমি 5টা টাকা আমি তোমাকে দিলাম, এই টাকাটা তুমি আমানত স্বরূপ রাখো। আমি তোমার কাছে 15 দিন পর আসবো, আসার পরে এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে 20 কেজি খেজুর নিয়ে যাব, তুমি জানো কিনে রাখবাও। আল্লাহ রাসূল বলেন, অসুবিধা নাই, তুমি 15 দিন কিংবা 15 দিন পর আসলে পেয়ে যাবে।
ইহুদির আলেমটা বাপজি আপনার টাকাটা দিয়ে চলে যাচ্ছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে 15 দিন আমাকে জিন্দা রেখো। ও চিন্তা করছে যদি সত্যিকার নবী হয় আর আমার এই 15 দিনের মধ্যে যদি আগে ইন্তেকাল হয়ে যায়, 15 দিন পূর্ণ হওয়ার আগেই, তাহলে আল্লাহ বলবেন তুই নবীকে পাওয়ার পর কেন কলেমা পড়িসনি। এইটাও জাহান্নামের রাস্তাও। বলছেন আল্লাহ তুমি আমাকে 1 নয় 2 নয়, আমাকে 15 দিন জিন্দা রেখো। এখান থেকে বাপজি বলেছে ইবাদত করতে গেলে বাপজি একটু জেনে শুনে ইবাদত করা দরকার। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছি, সেজদার দোয়া পর্যন্ত জানি না সঠিকভাবে। যারা তাবলিগ জামাতে যান আর যারা মাদ্রাসায় পড়েছে, এরা বাদ দিয়ে যারা চাচার কাছে দাদুর কাছে কোরআন শিখেছে, আমার মনে হয় তাদের সেজদার তসবিহ সঠিক হয় না। অনেকের বাপজি ভুল হয়, আমরা সেজদার তসবিহ অনেকে সঠিকভাবে বলতে জানি না। আপনারা অনেকে চিন্তা করবেন তা কি কেরা হয়, আমরা তো সেজদার তসবিহ জানি। ইউসুফ সাহেব ভুল বলছে, একটু পরীক্ষা করে নেন এখনই। যারা তাবলিগ জামাতে গিয়েছেন তারা আর মাদ্রাসায় যারা পড়েন তারা বাদ দিয়ে একটু মাথা নড়াবে, আমার সাথে এই কথাটা মিলাবেন। কারা কারা বলে সুবহানা রব্বিল আলা সেজদার তসবিহ? সেজদাতে গিয়ে কারা এই তসবিহটা বলেন? আমি যেভাবে বলছি এভাবে কারা কারা বলেন সুবহানা রব্বিল আলা? এটা বলেন তো ভাই নাকি অনেকে? এদের অনেকেই মাথা লড়াচ্ছে। সুবহানা রব্বিল আলা এটা সেজদার তসবিহ বলে আমরা পড়ি, কিন্তু বাপজি এই সুবহানা রব্বিল আলা যারা বলে তাদের কিন্তু তসবিহ সঠিক হয় না, তাদের এটা ভুল। আপনি সঠিক করে বলতে পারছেন না, আপনি শিখেননি সেরকম লোকের কাছে। এই তসবিহটা হবে সঠিকভাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তাহলে সুবহানা রব্বিল আলা আর সুবহানা রব্বিয়াল আলা 2 রকম হচ্ছে না বা? আমরা অনেকেই জানি না। ইহুদির আলেমটা বাপজি দেখলো আমি বিনা পরীক্ষায় মানছি না, 1 2 3 4 করে বাপজি 10 দিন হতে চললো, 10 দিন পর হয় নাই। তাহলে আর কথা অনুযায়ী বাপজি আর বাকি আছে এখনো 5 দিন। ইহুদির আলেমটা এবার সোজা চলে এসেছে, আর মানুষকে জিজ্ঞাসা করা লাগেনি, যেহেতু চিনে গিয়েছে। ওর দ্বিতীয়বার হচ্ছে আসাও। এদিকে টাটকা ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন হয়েছে মাত্র ঈমান আনা কলেমা পড়া, রাসূলের দরবারে উলঙ্গা তলোয়ার নিয়ে বসে আছে। রহমতের নবী দরুদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাপজি ইহুদের আলেমটা সোজা এসে বাপজি কিছু না বলে নবীর এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছেন, ইহুদি ভাই তুমি আমার কলার খানা জামার কেন তুমি ধরলে বলাও? ইহুদের আলেমটা আল্লাহর নবীজিকে বাপজি অন্যায় করে কথা বলতে শুরু করলাও। আল্লাহর নবীজির কলার কানা ধরে ডাক দিয়ে বলো, তুই মিথ্যাবাদী নবী, তুই মিথ্যাবাদী রসুল, তোকে কারা সত্য নবী বলে মানে বল? আল্লাহর নবীজি এইভাবে ইশারা করে সাহাবাদের দিকে দেখে বললেন, এরা আমাকে সবাই সত্য নবী বলে মেনে নিয়েছে, এরা মানে আমাকেও। ইহুদের আলেমটা ডাক দিয়ে বলে, ওরা তোমাকে চিনতে পারে না, তুমি মিথ্যাবাদী নবী, ভণ্ডা নবী, তোমার বাপ ভণ্ডা ছিল, তোমার দাদা ভণ্ডা ছিল। এইভাবে আল্লাহ রসুলকে বাপজি অন্যায় করে বাপজি ছোট বড় কথা বলতে লাগলো, এমনকি গালি গালাজ পর্যন্ত দিতে লাগলো। ইহুদের আলেমের কথা শুনে আল্লাহর নবী বলেন, ওকে ইহুদি ভাই তুমি আমাকে কেন কলা ধরে এত বড় অন্যায় করে কথা বলছো, কেন গালি দিছো তুমি বলাও? ডাকে দিয়ে বলো, ভাই তোর কাছে 1 নয় 2 নয়, প্রায় 1 নয় 2 নয় 20 দিন হতে চললাও। আমি তোর কাছে 4 বার আজকে নিয়ে আসা হলাও, তুই 4 বার অস্বীকার করেছিস, আমার টাকা নিশিনে বলেছিস, ও তাই তোকে আমি মিথ্যাবাদী বলছি, ভণ্ডা নবী বলছে, তুই সত্য নবী নয়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ইহুদি ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, 20 দিন হতে চললো নাও।
আজকে তোমার দ্বিতীয়বার আমার কাছে আসলা, তুমি দাবি করেছো 4 বার। শুনে নাও ভাই, তোমার আজ 10 দিন হতে চলো, এখনো 10 দিন পার হয় নাই। তুমি যে 5 টাকা আমাকে দিয়েছো আমি তো অস্বীকার করে নাই। তুমি 20 কেজি খেজুর নিতে চেয়েছো, আমি খেজুরটা কিনে রেখেছি, কিন্তু খেজুরটা এখনো নিয়ে আসে নাই, যেহেতু সময় এখনো বাকি আছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এভাবে হাতখানা ধরে বাবজি ইহুদের আলমটাও আল্লাহর নবীকে গালিগালাজ বাবজি করতেছিল। ওখানে 4 দিনকার টাটকা ইমানদার সাহাবা ওমর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আল্লাহ তোমার বান্দা ওমর এখনো তো জিন্দা আছে, মরে নাই। ওমর জিন্দা থাকা অবস্থায় বিমান ইহুদির সন্তান এসে আমার নবীজিকে গালিগালাজ করবে, ওমর বেঁচে থাকতে সহ্য করবে না। ওমর রাগ সামলাতে না পেরে বাবা ওমরের হাতে তলোয়ারের উল্টো ফেলে দিয়ে ওই ইহুদির আলেমটার ডান হাতে তলোয়ার খানা জোরে বাবজি আঘাত করে দিয়ে বলেছে, বেঈমান হাত নামাও। এই বেঈমান তুই তাড়াতাড়ি হাত নামাও। হাত নামা বলে বাবজি তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে আঘাত করে নিয়েছে। ও বাবজি ভাইয়েরাও, আমি বললাম কিছুক্ষণ আগে ওমরের 2 বাহুতে 50টা যুবকের শক্তি আল্লাহ একা দান করেছিলেন। ওই ওমরের আঘাত ইহুদের হাতে লেগেছে, কলার থেকে বাবজি হাতটা ছুটে গিয়েছে। হাতটা ছুটে যাওয়ার পর ইহুদের হাতে লাগা জায়গাটায় বাবা হাত ইহুদি এভাবে ধরলাম, নিজের হাতটা ধরে নিয়ে বুকের কাছে বাবজি জোরে ধরেছে। জোরে ধরার পর আল্লাহর নবীর চেহারার দিকে ইহুদি তাকে থেকে দেখতেছে। ইহুদের 2 চোখের কোনা দিয়ে বাবজি পানি ঝরতেছে, আঘাত লেগেছে ওমরের তলোয়ারের আঘাত। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার আখিরি জামানার রাসূলকে আমি ইমতিহান নিতে এসেছি, আমি পরীক্ষা নিতে এসেছি। ওগো মাওলা, তোমার নবীজির উম্মত ওমর আমাকে আঘাত করেছে, দেখে তোমার নবীজি ওমরের বিচার করে কিনা। যদি ওমরের যদি বিচার না করে তাহলে আমি জানবো তোমার রাসূল পয়গম্বর, তিনি আখিরি জামানার পয়গম্বর নয়। আল্লাহ রাসূল ইহুদির চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে ইহুদি আঘাত পেয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর। ওমর তলোয়ারটা মেরে দিয়ে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলো, হুজুর আপনি হুকুম দিয়ে দেন, এই বেঈমান ইহুদিকে আর পৃথিবীর মুখে বেঁচে রাখবো না, একে জবাই করে দিয়ে জাহান্নামের দরজায় একে পাঠিয়ে দেব। আল্লাহর রাসূল বলেন, ওমর উত্তেজিত হয়ে না, ওমর বসে যাও। ওমর ডাক দিয়ে বলো, হুজুর এত বড় কোলে যাও। নবী গো, আমি ঈমান আনার উপর দেখলাম আর 4 দিন হতে চললাম, আপনার জীবনে অন্যায় কাজ আপনি করতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এটা আমার অগাধ বিশ্বাস, কিন্তু ইহুদি বারবার বলছে না তুমি মিথ্যাবাদী। ও নবীজি, আপনি বলেছেন আমি মিথ্যাবাদী নয়। নবী তাই সহ্য করতে না পেরে তলোয়ারের আঘাত করে দিয়েছে। নবী হুকুম দিয়া দেন, একেবার জবাই করে পাঠিয়ে দিয়ে জাহান্নামে। আল্লাহর নবী বলেন, ওমর তুমি বসে যাও। ওমর সাথে হাতে বাবজি নবীর কথা শুনে ওমর তলোয়ার নিয়ে বসে মরলাম। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, ওমর রে, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল বলা। হযরত ওমর বিশ্ব নবীর কথা শুনে উত্তর দিয়ে বলেন, নবী গো, আমার কলার ধরে নাই, আপনার কলার ধরেছিল। আল্লাহর দরুদে নবী ডাক দিয়ে বলেন, ওমর তাহলে আমি কি তোমাকে মারতে হুকুম করেছিলাম? ইহুদিকে মারলাম। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে, হুজুর না, আপনি হুকুম দেন নাই, কিন্তু আমি সহ্য করতে পারি নাই, আপনাকে অপমান করবে, ওমর বেঁচে থাকা পর্যন্ত সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওমর তুমি অন্যায় করেছ। এই ওমর, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হুকুম করেছি ওমর, তুমি এখন ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর একেবারে নরম হয়ে গিয়েছে। ওমর সঙ্গে সঙ্গে বাবজি রাসূলের কথা শোনার পর ইহুদির হাত ওখানা জোড়ে ধরলো। জোড়ে ধরার পর ওমর ডাক দিয়ে বলছে, ইহুদি ভাই, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে। নবীজি ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত দুখানা ধরে
আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। রসুল যদি বলতো ওমর ওকে কাঁধে করে নিয়ে বাড়াও, যত দূর নিয়ে যেতে বলতো আমি তত দূর নিয়ে যেতাম। হে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমতের নবী ওমরকে দেখলেন যে ক্ষমা চেয়ে নিল। বিশ্ব নবী রহমতের নবী বললেন, ওগে ইহুদি ভাই, আমিও ওমরের হয়ে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। আমার বিনা হুকুমে তোমাকে আঘাত করেছিল, তুমি কষ্ট পেয়েছো, তুমি আঘাত পেয়েছো। আল্লাহর নবী বলেন, ওরে আমার উসমান গনি জামাই, কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। মসজিদই ছিলেন, উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলুন। আপনারা সকলেই জানেন উসমান গনিকে গনি বলা হতে কারণে উনি মালদার ছিলেন, নবীজির জামাই। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জুন নুরাইন বলতেন, দুই নূরের অধিকারী। আল্লাহর দুটো মেয়ের সঙ্গে বাপজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। ভুল বুঝবেন না, নবীর দুটো মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দুই মেয়ে একসঙ্গে জিন্দা অবস্থা বিয়ে হয়নি। আল্লাহ রসুলের বিটির সঙ্গে প্রথমে বিয়ে হয় উসমান গনির। আল্লাহ রসুলের সেই উসমান গনির স্ত্রী নবীর বিটি ইন্তেকাল করলে নবী উসমান গনির চরিত্র দেখে আর থাকতে পারলেন না। দেখলেন এত সুন্দর জামাই, নবীর আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। এই জন্য ওসমান গনিকে বাপজি জুন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয় উসমান গনিকে। উনি খুব দামি ছিলেন। এটাও এসেছে উসমান গনিকে দেখে, যেখানে জিবরিল আলাইহিস সালাম তিনি আসতেন, ওসমান গনি থাকলে আমার বিশ্ব নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম তিনি আসতে কেড়ে লজ্জা লজ্জা ভাব করে কথা বলতেন। নবী বলতেন, ওগো আমার আলী, ওগো আমার জিবরিল, তুমি এত লাজুক অবস্থায় কথা বলছো কেন? ডাক দিয়ে বলতেন, রাসূলুল্লাহ, আপনার দামি জামাই হযরত ওসমান গনি এই মাহফিলে বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান দিতে সেই উসমান গনিকে নবী বলেন, উসমান গনি, তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। উসমান গনি দৌড়ে নিয়ে আসলে নবী বলেন, 20 কেজি একদিকে করো, 5 কেজি আর একদিকে করো। 20 কেজি আলাদা করা হলো। নবী ইহুদিকে বলছেন, ভাই নাও, তোমার এই খেজুরটা 5 টাকার বিনিময়ে যে তুমি আমাকে কিনতে বলেছিলে, নাও 20 কেজি নাও। তারপরে বাপজি আরো 5 কেজি স্টার বেশি দিছে, বলে 5 কেজি আরো নাও। বলে এটা তো কথা ছিল না। বলে আমার ওমর তোমাকে আঘাত করেছে, এই আঘাতের বিনিময়ে আমি খুশি করে আরো 5 কেজি দিচ্ছি। ইহুদির সন্তান, ইহুদের আলেম আর থাকতে পারলো না, ধৈর্যের বাঁধ বাপজি ভেঙে ফেললো। হাওমা করে তিনি কেঁদে নবীর পা দুখানা জুড়ে ধরে বলছেন, নবী আমি খাজুর একটা নিব না। রসুল, আমি আপনার কাছে ইচ্ছাকৃত অন্যায় করেছিলাম, শুধু আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম যে আপনি সত্যিকারী নবী না রসুল। এটা পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে ন্যায় অন্যায় করে গালিগালাজ দিয়েছি। নবী, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সেই মসজিদে নববীতে কথা বলছিলাম। 600-র উপরে সাহাবা হযরত উসমান গনি নাই উমর ফারুক ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি উমর ঈমান আনার পরে ওই 4 দিনকার দিন করেছিল এক ইহুদি আপনাকে অপমান, তারপরে কিন্তু আর কেউ করতে পারে নাই। একবার বাপজি আমরা আস্তে আস্তে একবার জিকির করে নি, লা ইলাহা, একটু পড়ে নি, লা ইলাহা। মাস্টার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি বলছিলাম, সেই আল্লাহ রসুল বাপজি 600-র উপরে সাহাবা নিয়ে বসা। আল্লাহর নবীর সাহাবারাও ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি আপনি বলুন, আপনি কেন আমাদেরকে এখানে একত্রিত করলেন, জমা করলেন? আপনি বলুন,
নবী আপনি কি বলতে চাইছেন একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবীজি বলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি রসুল, আর আপনার উপর কোনো নবী আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছেন। এই আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি এমন একটা জায়গায় আমি তোমাদের সবাইকে নাও 600-র উপরে সাহাবা রয়েছে। বলো হুজুর হ্যাঁ, এতগুলো সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই, একজন সাহাবাকে কলমার দাঁত নিয়ে যেতে বলবো এমন একটা দেশে, যে দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ও আমার বন্ধু শুনে নাও সাহাবারাও, একজন ব্যক্তি যাবা হিকমতের সহিত কথা আলোচনা করবা, এমন হিকমতের সহিত কথা আলোচনা করবা যেন তোমার কথাবার্তা শুনে যেন অমুসলিমরা যেন মুগ্ধ হয়ে যায়। এই সাহাবারাও কে আছো বলে একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। রসুলের কথা বলার সাথে সাথে নবীজির একজন সাহাবা, অনেকে নাম শুনেছেন, হযরত দাহিয়াতুল কলবি, নাম শুনে নেবা। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব দামি সাহাবা ছিলেন, দেখতে সুন্দর ছিলেন। উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যায়, নবী আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি হিকমতের সহিত কলেমার দাঁত নিয়ে যাব। বাপজি আমরা হিকমতের সহিত কথা অনেকেই বলতে জানি না। আমার তাবলিগ ভাইরা দেখতে পায়, তারা কথাগুলো আমি অনেক লক্ষ্য করে দেখেছি, কারণ তাবলিগ ভাইদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি দেখেছি তাদের হিকমতের এত সুন্দর কথাবার্তারাও বাপজি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হিকমতের সহিত আমরা অনেকেই কথা বলতে জানি না। দেখবেন বাপজি একটা যুবক যদি নামাজ পড়তে যায়, দেখা যায় অনেক যুবকরা বাপজি মসজিদে 3 মাস 4 মাস করে নামাজ পড়ে, আবার দেখা যায় বাপজি হঠাৎ করে যুবকটা নামাজ পড়তে আর আসে না। এরকম হয় কি হয় না বাপ, একটু কথা বলে? অনেক জায়গায় হয়। তা আমরা কি করি, যুবকটাকে বাপজি যদি দেখতে না পাই যে তো আসেনি নামাজ পড়তে, তা আমরা ওই যুবকটাকে কেউ দেখা হলে বলে, এই তোর বাপ নামাজ পড়ে না, তুই নামাজ পড়তে পারিস? ওই যে হয়তো 2 মাস 3 মাস গিয়েছে, তো অমনি গিয়ে বাপজি তাকে এমন ভাবে বাপজি মেজাজ নিয়ে কথা বলছে। মুসল্লি, কিছু মুসল্লি এরকম বলে যে তোর বাপই তো নামাজ পড়ে না, তুই নামাজ পড়বি না বাদ দিয়ে দিবি, তা তোর 1-2 মাস নামাজ পড়ে দেখে আমি বুঝতে পেরেছিলাম। ছেলেটা আরো রেগে যায়। ওখানে যদি ওই কথাটা না বলে বাপজি যদি বলা হয় যে বাবা তুমি মসজিদে নামাজ পড়তে 3 মাস গিয়েছিলে, মসজিদের কাতার ভালো লাগছিল, মসজিদটা মানা ছিল, বাবা তুমি প্রায় মাসখানেক থেকে যাও না, তো মসজিদটাকে ভালো লাগে না, মসজিদ ফাঁকা ফাঁকা মনে হয়। তখন ছেলেটা দেখবে যে কোনো একটা অজুহাত দেখাবে, হয় শারীরিক অবস্থা খারাপ, নাহলে বলবে যে হুজুর আমি ছিলাম না বাড়িতে। এটা হচ্ছে হিকমতের সহিত কথাও। 4-5টা মুসল্লি যদি ওরকম কথা বলে, তো দেখবেন ওই লোকটা আর না গিয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুল বলেন, এই দাহিয়াতুল কলবি, তুমি সেই বাদশার কাছে হিকমতের সহিত তুমি কথা আলোচনা করবা। বলেন হুজুর আমি রাজি আছি, বলুন কোথায়, কোন বাদশার কাছে? আল্লাহর রসুল বললেন, বাদশাটার নাম হচ্ছে হেরাক্লিয়াস। বুখারী শরীফে বাপজি তার নাম কয়েকবার এসেছে। বাদশাটার বাড়ি হচ্ছে রোম দেশে, রোম দেশের সম্রাট। নবীজি বললেন সেই বাদশাহ অত্যন্ত বুদ্ধিজীবী, সে বেঈমান হলো, তার বুদ্ধি রয়েছে। শুনে নাও, তার কাছে মিথ্যা কথা যেই বলতে যায় সেই ধরা পড়ে যায়। সে বেঈমান বাদশাহ হলো, মিথ্যা কথা বলতে গিয়ে ধরতে পারলে তার বিচার সেখানে করা হয় মৃত্যুদণ্ড, তাকে জবাই করে দেওয়া হয়। দাহিয়াতুল কলবি বলছেন হুজুর চিন্তা করবেন না, আপনি চিঠি লিখে দেন। আমরা জানি বিশ্ব নবী নিজ হাতে বাপজি লিখতেন না। নবী পৃথিবীর কোন মানুষের কাছে বাপজি লেখাপড়া করেনি, কথা সত্য না মিথ্যা ভাবে একটু বলুন? নবী লেখাপড়া করেননি। নবীজি লেখাপড়া করেনি বলে বিশ্ব নবীকে মূর্খ জাহেল
আনপাড়, এই সব শব্দগুলো বাবজি নবীর সামনে বলা যাবে না। আল্লাহ রসুল লেখাপড়া না জানো নবীর মতো জ্ঞানী মানুষ, আর পৃথিবীতে বাবজি আজও জন্মায়নি, আগামীতে জন্মাবেও না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের প্রতিটা কথাও নবী যে বাবজি আপনার এক নয় দুই নয়, ঈমান আনার পরে বিশ্ব নবী যে 23 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, প্রতিটা নবীর কথা বিজ্ঞানসম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, তো যাই হোক, আমি বাবজি আলোচনা করছিলাম আমার বন্ধুবর হযরত মাওলানা আজিজুল হক সাহেব আসা পর্যন্ত। মাস্টারমশাই যে জালসার বাবজি সভাপতি জায়গায় বসে আছেন, আপনাদের দেশের বাবজি একজন অতল, উনি একজন স্কুলের বাবজি, জেনারেল মাস্টার হওয়ার পরেও আমি দেখেছি মাস্টারমশাই তিনি আলেম ওলামাকে ভালোবাসেন এবং তাবলিগ জামাতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখেন। আমার বাড়ি ঘাসিপুর, উনি আমার গ্রামের মসজিদেও গিয়েছিলেন। ঘাসিপুরে কয়েকবার তিনি বক্তব্য, আর প্রায় মানুষ বলে যে ওনার বক্তব্য খুব সুন্দর। উনি বলছিলেন, ভাই আজিজুল সাহেব আসা পর্যন্ত আপনি একটু আলোচনা করুন। তো যাই হোক ভাই,